হ্যাঁ, পাটোয়ারি একটু গরম বক্তব্য দেয় মাঝে মাঝে, অনেকের কষ্ট হয়। সে নরম সুরে বলেছে, আমি আর গরম বক্তব্য দিব না, কোনো বক্তব্যই দিব না, শুধু আলিফের চোখটা ফিরিয়ে দেন মাননীয় প্রধানমন্ত্রী। পারবেন? চোখটা ফিরিয়ে দিতে পারবেন? পারবেন না। নিরীহ একটা ছেলে, সে কি হাতে অস্ত্র নিয়ে কাউকে মারতে এসেছিল? তার নেতৃবৃন্দকে আঘাত করা হচ্ছে, আক্রমণ করা হয়েছে। তার আবেগ এবং দায়িত্ববোধের জায়গা থেকে তাদেরকে প্রোটেক্ট করার জন্য সে এগিয়ে এসেছিল খালি হাতে। তাকে শেষ করে দিলেন কেন? এই নির্বাচন হওয়ার পরে দুঃখজনক, বর্তমান সরকারি দলের হাতে আমার 4 জন সহকর্মীকে জীবন দিতে হয়েছে। কেন এটা শুনতে হবে? কেন এটা দেখতে হবে? জায়গায় জায়গায় হামলা শুরু হয়েছে, মামলা শুরু হয়েছে। আশ্চর্য। একটা ইনোসেন্ট ছেলে আলিফ, আমি তাকে দেখতে গিয়েছিলাম হসপিটাল। তার মা মানসিকভাবে ভারসাম্যহীন, বাবা অ্যাক্সিডেন্ট করে ওকেজো পড়ে আসেন বিছনায়, একটা মাত্র ভাই, সেও খুব সাউন্ড মনে হলো না। এই ছেলেটা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী আগামীতে, সে একাধারে লেখাপড়া করে, টিউশনি করে তার পরিবার চালায়। এই ছেলেটাকে রড দিয়ে পিটিয়ে তার চোখ শেষ করে দিলেন, দুনিয়া দেখার আলোটা নিভাই দিলেন। তো চোখ তো শেষ করেছিল শেষ হাসিনা, আপনারা আবার শুরু করলেন কেন? কেউ ইতিহাসের দর্শক হিসাবে, ইতিহাসের অংশ হিসাবে নিজেদের জীবনের অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ থেকে এখানে বক্তব্য রেখেছেন, আর কেউ বক্তব্য রেখেছেন জীবন্ত বাংলাদেশের সঙ্গী হয়ে, বিশেষ করে 24-এ যে জনতার অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানের একজন রক্তমাখা কর্মী হিসাবে অনেকে এখানে বক্তব্য রেখেছেন। আমি লম্বা কোনো বক্তব্য রাখতে চাই না, জাস্ট কিছু অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে চাই। নাম্বার 1, আমরা বিশ্বাস করতে চাই বর্তমান সরকারি দলে যারা আছেন তারা 17.5 বছর আমাদের মতোই মজলুম ছিলেন। আমি তাদেরকে একবার অনুরোধ করব, জাতির উপরে এই যে জুলুমের পাহাড় নেমে এসেছিল, এই ক্ষেত্রটা কেন কিভাবে প্রস্তুত হয়েছিল তারা যেন একবার চিন্তা করেন। তারা যেন চিন্তা করেন 17.5 বছর বাংলাদেশের মানুষ, বিশেষ করে সেই সরকারের বিরোধী যারা ছিলেন, বিরোধী রাজনৈতিক মতবাদে যারা বিশ্বাস করতেন, তারা সহ সমস্ত আলিম উলামা, সাংবাদিক মহল, সুশীল সমাজ, ব্যবসায়ীরা, সাধারণ মানুষেরা, শ্রমিক জনতারা, তারা কেমন ছিলেন তারা যেন একটু চিন্তা করেন। তারা নিজেরাই বলেছেন তাদের সময় কেটেছে পাট খেতে, ধান কেটে। এখন হঠাৎ করে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিলেন একটা রক্তভেজা আন্দোলনের মাধ্যমে। তারপরে এই স্মৃতি তাড়াতাড়ি ভুলে গিয়ে যে খাসলতটা ফ্যাসিস্ট সরকারের ছিল সেইটা আপনারা আবার ধারণ করতে যাচ্ছেন কেন? আমরা তো নতুন কিছুই দেখতে পাচ্ছি না। তখনকার ফ্যাসিস্টরা যা করেছে হুবহু তার একটা ফটোকপি আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কোন জিনিসটা আপনারা বাদ দিয়েছেন? কোন জিনিসের পরিবর্তন করেছেন? ওরা যেমন বিরোধী মতকে দমন করার জন্য ষড়যন্ত্র, অপপ্রচার এবং বল প্রয়োগের আশ্রয় নিয়েছিল, আপনারা সবগুলা ইতিমধ্যে নিয়ে ফেলেছেন। সংসদে আপনারা দেখেছেন, আমরা পরিষ্কার বলেছি, নির্বাচন তো একটা হয় নাই, 2টো হয়েছে। শপথ 2টা নেওয়ার কথা ছিল, আমরা নিলাম, আপনারা নিলেন না কেন? সেই আপনারাই তো আমাদের মতো বলেছিলেন গণমুটে হা বলুন, তো জনগণ তো হা বলেছে। 70 ভাগ মানুষ হা বলার পরে জনগণের এই অভিপ্রায়কে আপনারা অপমান করছেন কেন? অগ্রাহ্য করছেন কেন? 71-এর যুদ্ধ কেন হয়েছিল? বেসিক 2টা কারণ ছিল। একটা ছিল বৈষম্য, আরেকটা ছিল জনগণের ভোটকে সম্মান না দেখানো।
এখন হুবহু দেখি তাই সব কিছু, কোনো বেশ কম দেখতে পাচ্ছি না। জনৈক শামসুল আলমের কথা এখানে বলা হয়েছে, নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে তিনি বিএনপির র্যাঙ্ক অ্যান্ড ফাইলের একজন অ্যাক্টিভিস্ট। তাকে কোথায় নিয়ে বসালেন? নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসাবে বসালেন। 1 বছরের জন্য আপনারা চুক্তিভিত্তিক তাকে নিয়োগ দিয়েছেন। আপনাদের মতলব আপনারাই ভালো জানেন। তবে এই 1 বছরের ভিতরে গুরুত্বপূর্ণ অনেকগুলো নির্বাচন হবে। যেই লোক তার দলের জন্য জানপ্রাণ দিয়ে কাজ করেছে, সেই লোককে একটা নিরপেক্ষ জায়গায় আপনারা পাঠিয়ে দিলেন। অথচ শেখ হাসিনার হাতে 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন, নির্বাচনের জেনোসাইড হয়েছিল। 14 নির্বাচনে বলা হয় সেখানে অবুঝ নিরীহ প্রাণীরা গিয়েছিল, মানুষ ভোট দিতে যায়নি। 18 সালের নির্বাচন ধৈর্য ধরতে পারে নাই, নিজেদের কর্তৃত্বে নিয়ন্ত্রণে সব কিছু থাকার পরেও নির্বাচনের আগের রাতেই সব কিছু সাবাড় করে ফেলেছিল। এই জন্যে অত্যন্ত ইনোসেন্ট একটা কান্ট্রি, কিন্তু বিশ্বে পাওয়ারফুল। তাদের বাংলাদেশি রাষ্ট্রদূত বলেছিলেন যে এটা মিডনাইট ইলেকশন, জনগণও তাই বলতো। আর 24 সালে এসে আমিডামি করলেন। তো এই নির্বাচনগুলোকে জাতি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু আবার সেই একই আয়োজন আমরা দেখতে পাচ্ছি। মনে রাখবেন, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। সূর্য কিন্তু মাত্র একদিন পূর্ব দিকে উঠে না, আর একদিন পশ্চিম দিকে ডুবে না, প্রতিদিন উঠে, প্রতিদিন ডুবে। সূর্য যখন উঠে তখন শক্তিমত্তা নিয়ে উঠে, দুপুর পর্যন্ত মারাত্মক বীরত্বপনা থাকে, তার ঝাল থাকে অনেক, কিন্তু দুপুরের পর থেকে তার পতন শুরু হয় এবং শেষ পর্যন্ত গিয়ে সে ডুবতে বাধ্য হয়। কারো সূর্য মাথার উপরে দুপুরবেলা স্থির হয়ে থাকবে না, থাকে নাই অতীতে, আগামীতেও থাকবে, এই কথা চিন্তা করার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, যদি কোনো সরকার জনগণের অভিপ্রায়কে সম্মান করে চলে, তাহলে সেই সরকার মানুষের মনোজগতে শক্ত আসন বা ভিত্তি গড়ে তোলে। আর মানুষের অভিপ্রায়কে যারা অপমান অগ্রাহ্য করে, জনগণ তাদের অন্তর থেকে তাদেরকে ঘৃণা করে, প্রত্যাখ্যান করে। এমনভাবে প্রত্যাখ্যান করে যে শেষ পর্যন্ত এই সৎসাহসটাও থাকে না যে নিজের দেশে আমি থাকি, আমি ফেস করি, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। আমরা একটা মুসলিম সংগঠন, আপনারা জানেন 24 সালের 1 আগস্ট আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। আমরা এটাকে সাথে সাথে প্রত্যাখ্যান করেছিলাম। আমরা ধন্যবাদ জানাই, সেই দিন বিএনপিও এটাকে প্রত্যাখ্যান করেছিল, আমাদের সমস্ত গণতান্ত্রিক ধারার দলগুলা প্রত্যাখ্যান করেছিল, এলডিপি করেছিল। সম্ভবত সবার আগের প্রতিবাদ করেছিলেন ডক্টর কর্নেল অলি আহমদ। একে একে সবাই করেছে। আমরা সবার কাছে কৃতজ্ঞ, ঋণী, এটি গণতন্ত্রের চেতনা। কিন্তু আফসোস, আমাদেরকে নিষিদ্ধ করেছিলেন নিজের গদিকে একদম নির্ভেজাল করার জন্য, নিরাপদ করার জন্য। কিন্তু 1, 2, 3, 4 এই 3 দিনেই মজা লুটেছেন। 5ম দিনে দুপুরে রান্না করা ভাত ফেলেই চলে যেতে হয়েছিল। দিস ইজ রিয়েলিটি। এখানে আমাদের কোনো হাত নাই, সমস্ত হাত আল্লাহ তাআলার কুদরতের হাত, মহাশক্তিশালী আল্লাহর হাত। এই আল্লাহর উপর যাদের বিশ্বাস আছে, কোরআনের ওই আয়াতের উপর যাদের বিশ্বাস আছে, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তারা যেন ভুলে না যায় যে সমস্ত শক্তি, কর্তৃত্ব মানুষের হাতে নয়, আল্লাহ তাআলার হাতে। মজলুমের আহাজারি যখন বাতাসকে ভারী করে ফেলে, আল্লাহ তাআলার সাহায্য তখন জমিনে নেমে আসে। কি হলো? মজলুম ছিলেন, এখন জালিম হতে যাচ্ছেন কেন? একটা ইনোসেন্ট ছেলে আলিফ, আমি তাকে দেখতে গিয়েছিলাম হসপিটাল। তার মা মানসিকভাবে ভারসাম্যহীন, বাবা অ্যাক্সিডেন্ট করে ওকেজো পড়ে আসেন বিছনায়, একটা মাত্র ভাই, সেও খুব সাউন্ড মনে হলো না,
এই ছেলেটা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী আগামীতে, সে একাধারে লেখাপড়া করে, টিউশনি করে, তার পরিবার চালায়। এই ছেলেটাকে রড দিয়ে পিটিয়ে তার চোখ শেষ করে দিলেন, দুনিয়া দেখার আলোটা নিভাই দিলেন। তো চোখ তো শেষ করেছিল শেষ হাসিনা, আপনারা আবার শুরু করলেন কেন? হ্যাঁ, পাটোয়ারি একটু গরম বক্তব্য দেয় মাঝে মাঝে, অনেকের কষ্ট হয়। সে নরম সুরে বলেছে, আমি আর গরম বক্তব্য দিব না, কোনো বক্তব্যই দিব না, শুধু আলিফের চোখটা ফিরিয়ে দেন মাননীয় প্রধানমন্ত্রী। পারবেন? চোখটা ফিরিয়ে দিতে পারবেন? পারবেন না। নিরীহ একটা ছেলে, সে কি হাতে অস্ত্র নিয়ে কাউকে মারতে এসেছিল? তার নেতৃবৃন্দকে আঘাত করা হচ্ছে, আক্রমণ করা হয়েছে। তার আবেগ এবং দায়িত্ববোধের জায়গা থেকে তাদেরকে প্রোটেক্ট করার জন্য সে এগিয়ে এসেছিল খালি হাতে। তাকে শেষ করে দিলেন কেন? এই নির্বাচন হওয়ার পরে দুঃখজনক, বর্তমান সরকারি দলের হাতে আমার 4 জন সহকর্মীকে জীবন দিতে হয়েছে। কেন এটা শুনতে হবে? কেন এটা দেখতে হবে? জায়গায় জায়গায় হামলা শুরু হয়েছে, মামলা শুরু হয়েছে। আশ্চর্য।